আল্লামা নুরুল উদ্দিন জাহারি তিনি বর্ণনা করেন, লিখতেছেন 117 নম্বর পৃষ্ঠায় হাদিসটা। তিনি বলেন মিশরের ভিতরে তখন দুর্ভিক্ষ চলতেছে। শুনতেছেন কথা? মিশরের ভিতরে তখন দুর্ভিক্ষ চলতেছে। ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? কথার একটু আওয়াজ দিতে হবে ভাই। কি দিচ্ছিলেন? ইউসুফ আলাইহিস সালাম ত্রাণ দিচ্ছিলেন। হঠাৎ করে একজন লোক এসে হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলতেছে, আতাহু রাজুলুন ফাকিরুন, একজন হতদরিদ্র, একজন গরিব মানুষ ইউসুফ আলাইহিস সালামের সামনে আসলেন। এসে বলতেছেন, আতিনি মিম্মা আতাকাল্লাহ, হে ইউসুফ, এতক্ষণ ত্রাণ হিসেবে আপনি যা দিয়েছেন তো দিয়েছেন, এবার নিজ ক্ষমতা বলে আমাকে আরো কিছু দেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ওকে ফা আমারও বিশ্বাস, তাকে 100 গুণ দিয়ে দাও। কত রকম দাও? 100 গুণ দিয়ে দাও। এরপরে লোকটি আমার কি বলল, ইউসুফ জিদনি, আমাকে আর একটু দাও। ইউসুফ আলাইহিস সালাম বললেন, তাকে আর একটু দাও। দ্বিতীয়বার আবার দেওয়া হলো। লোকটি আবার বলল, ইউসুফ জিদনি, আমাকে আর একটু দাও। ইউসুফ আলাইহিস সালাম এবার বললেন, ইয়া আখি, হে আমার ভাই, আনা তাআলাম, তুমি কি জানো, হে ভাই তুমি কি জানো, মান্না সুফিহি মিনাল ওয়ালা, মানুষ কষ্টে, কত কষ্টে জীবন যাপন করতেছে, তোমাকে 1 1 2 2 3 3 করে 9 কেজি যদি শুধু তোমাকে দেই, তাহলে বাকি লোকদেরকে আমি আর কি দিব? একবার, দুইবার, তিনবার দিয়ে দিলাম, আবার যদি চাও ভাই, বাকি অসংখ্য মানুষ কষ্টে আছে, ক্ষুধার্ত অবস্থায় আছে, তাদেরকে আমি কি দেব? এইবার হঠাৎ করে লোকটি বলল, ইউসুফ লাউ আলিমতা মান আনা, ইউসুফ তুমি যদি আমাকে চিন্তা পারতা, একবার দুইবার নয়, লা আরাদতানি, ইউসুফ তুমি যদি আমার চিন্তা একবার দুইবার নয়, শত শতবার তুমি আমাকে দিতেই থাকতে। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার তো এলাকায় কেউ নাই, বাপ ভাই সব তো অন্য এলাকায়, এমন কে যে চাইলে আমি সারাদিন দিয়ে দিতাম? তিনি প্রশ্ন করলেন, মান হুয়া, কে তুমি? ইউসুফ আলাইহিস সালাম লোকটিকে প্রশ্ন করলেন, মান হুয়া, কে তুমি? লোকটি আবার জবাব দিচ্ছে, আশ্চর্য হয়ে গেল, আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিনাল তুমাতি যুলাইকা যাওজাতিন আজিজ। আল্লাহু আকবার। লোকটি বলতেছে, ইউসুফ আমি অন্য কেহ নয়, আমি হলাম সেই দোলনায় থাকা ছোট্ট শিশুটি যে জুলাইখার স্ত্রী তোমার অপবাদ দিয়েছিল, ওই কঠিন অপবাদ থেকে আমি তোমার পবিত্রতার ঘোষণা দিয়েছিলাম। আমি হলাম সেই বালক। ইউসুফ আলাইহিস সালামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, তুমি সেই লোক। ইউসুফ আলাইহিস সালাম আবার খুশি হয়ে তাকে বললেন, তাকে একবার, দুইবার নয়, তিনবার নয়, তুমি তাকে 100 ইরদাব গম দিয়ে দাও। সুবহানাল্লাহ। 100 ইরদাবের সোজা হিসাব হলো 105 মণ গম তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল, ফাআওহালাহুল আযযা ওয়া জাল্লা লা ইলাহা ইউসুফ, ইউসুফ তোমার জীবনে মাত্র একটা বার পবিত্রতার ঘোষণা দিয়েছে, তাই তুমি তাকে ইচ্ছা মতো 105 মণ গম দিয়ে দিলা। তুমি কি চিন্তা করতে পারো একবার, যে লোকটি বুঝ জ্ঞান হওয়ার পর থেকে আজ অব্দি পর্যন্ত ফজরে আমার পবিত্রতা ঘোষণা করেন, জোহরে পবিত্রতা ঘোষণা করেন, আমার মাগরিবে বলে সুবহান রাব্বিয়াল আযীম, এশারে বলে সুবহান রাব্বিয়াল আলা, আবার মাহফিলে এসে বলে সুবহানাল্লাহ। ইউসুফ রে তোমার পবিত্রতার ঘোষণা একবার দেওয়ার কারণে যদি তুমি এত কিছু দিতে পারো, তুমি কি চিন্তা করতে পারো আমি কুল কায়নাতের মালিক একবার সুবহানাল্লাহ বললে তাকে কি পরিমাণ দান করব? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য করে মাহফিলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিছু দরকার নেই, এই আওয়াজটুকু অন্তত দিল থেকে বলেন, পারবো ইনশাআল্লাহ?
পারবো ইনশাল্লাহ।